বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিদের জন্য কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের ইউনিট প্রজেক্ট অডেক্সা পরিবারের তরফে ডে কেয়ার সেন্টারের নতুন গৃহের উদ্বোধন হল শুক্রবার। ত্রিপুরার উত্তর জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের শ্রীপুর হাফলংছড়া এলাকায় কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের জায়গায় অডেক্সা পরিবারের তরফে ডে কেয়ার সেন্টারের নতুন গৃহের উদ্বোধন করেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। বৃক্ষরোপণ এবং ফলক উন্মোচন করে নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন শেষে শুরু হয় সংক্ষিপ্ত আকারে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের সম্পাদক মান্না রায়, অডেক্সা পরিবারের ইনচার্জ নন্দিতা চক্রবর্তী, সভাপতি শুভেন্দু বিকাশ দত্ত, বিশিষ্ট সমাজসেবী কিরণ শঙ্কর দেবনাথ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিরা কিভাবে নিজেরা নিজেদের দৈনন্দিন কাজ করতে পারে তার নিরিখেই এই ডে কেয়ার সেন্টার। এদিকে অডেক্সা পরিবারের ইনচার্জ নন্দিতা চক্রবর্তী জানান, কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের ইউনিট প্রজেক্ট অডেক্সা পরিবার 2022 সালে পথ চলা শুরু করে। তারপর থেকেই বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিদের ডে কেয়ার সেন্টারটি ভাড়া বাড়িতেই চলছিল। অবশেষে বিশেষভাবে সক্ষমদের জন্য কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের জায়গায় স্থায়ী দালান গৃহের উদ্বোধন হলো। বর্তমানে 20 জন বিশেষভাবে সক্ষম শিশু ও ব্যক্তি রয়েছেন। তিনি বলেন, দিনের বেলা বিশেষভাবে সক্ষম শিশু এবং ব্যক্তিদের তাদের কাছে রেখে অভিভাবকরা নিজেদের ব্যস্ততম কাজ করবেন। এমনকি অভিভাবকদের অনুপস্থিতিতে বিশেষভাবে সক্ষমদের তাদের কাছেই দেখভাল করা হবে। তাছাড়া আগামী দিনে বিশেষভাবে সক্ষমদের জন্য স্থায়ী ঠিকানা তথা হোস্টেল করারও পরিকল্পনা রয়েছে অডেক্সা পরিবারের। কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রজেক্টটা কাটিয়া বাবা গুরুকুলাম সেবা ট্রাস্টের একটা ইউনিক প্রজেক্ট, অভেক্ষা পরিবার। অভেক্ষা কথাটার অর্থ হলো টেক কেয়ার করা, সংস্কৃত ওয়ার্ড। তো আমরা লাস্ট 2022 থেকে আমাদের যাত্রা শুরু করেছি। এখানে আমরা বিশেষভাবে সক্ষম শিশুদের বা ব্যক্তিদের প্যারেন্টসরাও আছি আমাদের অর্গানাইজেশনে। তো আমাদের উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা যেন বিশেষভাবে সক্ষম যে ব্যক্তি বা শিশু তাদেরকে টেক কেয়ার করতে পারি সর্বতোভাবে। সাধারণত স্কুলে 18 বছর অবধি তাদেরকে রাখা হয়, তাদেরকে ইনক্লুসিভ এডুকেশনের আন্ডারে রাখা হয়, কিন্তু সেই শিশুদের জন্য বা ব্যক্তিদের জন্য বিশেষ কিছু থেরাপি বা বিশেষ কিছু সুবিধার খুব প্রয়োজন হয়, যেটা সাধারণত স্কুলে এভাবে আলাদাভাবে দেওয়া সম্ভব নয়। তাই আমাদের জাস্ট এখন যেটা শুরু করেছে সেটা হলো আমাদের একটা ডে কেয়ার ইউনিট। দিনের সময়টা আমরা সেই শিশুদেরকে রাখবো আমাদের কাছে, প্যারেন্টসরা এসে দিয়ে যাবেন। তাদের যেরকম প্রয়োজনীয়তা আছে, ধরুন এর মধ্যে কিছু বাচ্চা আছে যাদের সেন্সরি ইস্যুস থাকে গন্ধ নিয়ে, বা কারো থাকে টাচ নিয়ে, কারো থাকে শব্দ নিয়ে। তো ওইসব কিভাবে রেগুলেট করে ওদেরকে থেরাপি দিয়ে আমরা ওদের যে সেন্সরি ইস্যুস গুলোকে লেভেল করতে পারি সেটা চেষ্টা করছি, এবং তাদের ভালো একটা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাও আমাদের আছে। আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই শিশুদের জন্য প্যারেন্টসরা যেন এই অভেক্ষা পরিবারটা একটা ঠিকানা হিসাবে ধরে নেন। মা বাবা থাকা অবস্থায় অবশ্যই সবসময় তো মা বাবার পক্ষেও একটা দিব্যাঙ্গ শিশুকে নিয়ে চলাফেরা করা, সবকিছু অ্যাভেইল করা আজকালকের এই ফাস্ট লাইফে খুব কষ্টকর। তো যেন এখানে বাচ্চাদেরকে রেখে ওনারা নিশ্চিন্তে কোথাও যেতে পারেন, বা ভবিষ্যতে কখনো মা বাবা না থাকা অবস্থায় এই শিশুদের কি হবে। হয়তো টাকা পয়সা আছে কিন্তু কে টেক কেয়ার করবে? আত্মীয় স্বজন সবাই করে, কিন্তু সত্যি কথা বলছি যেটা বাস্তব সেটা হলো খুব কষ্টকর। তাই আমরা চাই আমরা যেন একটা সবার শুভেচ্ছা নিয়ে একটা হোস্টেল করতে পারি, বাচ্চাদের একটা রেসিডেন্ট করতে পারি। Siri TV, channel for news and entertainment.